হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে থাকা ফোল্ডারকে অথবা আমাদের পেন ড্রাইভে থাকা ফোল্ডারকে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করে ফেলতে পারি। যেমন আমাদের কম্পিউটারে যদি কোনো ফোল্ডার থাকে, এই কম্পিউটারটা যদি অনেকে ব্যবহার করে, তো দেখা গেল যে এখানে আমাদের কিছু ফোল্ডার আমাদের অনেক সিকিউর রাখা উচিত, বা আমরা চাচ্ছি যে এটা শুধুমাত্র আমি ব্যবহার করব, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ওকে, যেন যদি অন্য কেউ আমার এই কম্পিউটারটা ব্যবহার করে সেজন্য নির্দিষ্ট কিছু ফোল্ডার মানে অ্যাক্সেস যেন না পাই। ওকে, অথবা আপনার একটি পেন ড্রাইভ, সেখানে আপনার অনেক ডকুমেন্ট আছে, সেখানে এই ডকুমেন্ট আপনার পেন ড্রাইভটা অন্য কাউকে দিতে যাচ্ছেন, কোনো একটা ফাইল কিংবা কোনো একটা ফোল্ডার ব্যবহার করবে, সেজন্য আর বাকিগুলো ব্যবহার করতে না পারে। ওকে, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সুন্দর একটা উপায় আছে, আপনার ফোল্ডারটা লক করে ফেলতে পারেন। তো অনেকে কি করে হাইড করে দেয়, হাইড করে দিলে প্রবলেমটা হচ্ছে কি, যে কেউ কোনো কিছু আপনার এটাকে আনহাইড করলেই কিন্তু ওইটা সে পেয়ে যাবে। এখন আপনি যদি লক করে দেন, তাহলে হচ্ছে একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে লক করতে হবে, ওই পাসওয়ার্ড ছাড়া আর এটাকে আমাদের আনলক করা সম্ভব হবে না। অর্থাৎ আপনার পেন ড্রাইভটা যদি আপনার কোনো প্রেজেন্টেশন অথবা কোথাও নিয়ে যান, অনেক মানুষের সামনে যদি এটা ইউজ করতে হয়, এখানে যদি আপনার পার্সোনাল কিছু ডকুমেন্ট থাকে, ওইগুলা যেন সিকিউর আপনি রাখতে পারেন, এর জন্য আপনি লক ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমাদের মূল কাজে। তো দেখেন আমার কম্পিউটারে এখানে একটি ফোল্ডার, এই যে পিক, এখানে এই ফোল্ডারটাকে আমরা দেখেন, এই ফোল্ডারের ভিতরে দুইটা আমাদের পিকচার আছে। ওকে, তো আমরা চাচ্ছি যে আমার এই কম্পিউটারের এই ফোল্ডারটাকে, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, আপনারা চাইলে যে কোনো ফোল্ডারকে করতে পারবেন। ওকে, লক করতে পারবেন। তো আমি কি করব, এই ফোল্ডারটাকে লক করব। তাহলে লক করতে হলে এই যে আমি এই ফোল্ডারটাকে এখানে সাপোজ আমি ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে এখানে আমাদের এই যে এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনারা এই যে আবার দেখেন, সরি আমার এটা চলে গেল। আচ্ছা, এখানে দেখেন, এখানে অ্যাড টু আর্কাইভ লেখা আছে, এই আর্কাইভে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে এখন বাকি যেসব যা যেভাবে আছে আপনি এগুলোকে এইভাবে রাখবেন। আপনার চাইলে এটাকে জিপ করতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। ওকে, আপনারা কোনো কিছু করার দরকার নাই, জাস্ট এখানে সেট পাসওয়ার্ড, এই যে এখানে ক্লিক করবেন। যেমন আমি এটার পাসওয়ার্ড দিচ্ছি 1234। ওকে, আপনারা চাইলে যে কোনোভাবে পাসওয়ার্ড সেট করতে পারেন। তারপরে এই যে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই যে এখানে ওকেতে ক্লিক করবেন। অলরেডি কিন্তু আমার এটা লক হয়ে গেছে। এখন এটা কিভাবে লক হয়েছে, তারপর আপনারা কি করবেন, মূল ফাইলটাকে ডিলিট করে দিবেন। ওকে, ফোল্ডারটাকে ডিলিট করে দিবেন। ওকে, আমি ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম। এই যে দেখেন, এখন আমার এই যে ওইটা যে আমি লক করছিলাম, এই যে এটা এখানে আছে। ওকে, তো এই যে দেখেন, এখন যদি আমি এটাকে, এই যে দেখেন আমাকে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে ওপেন করতে চাইলে 1234। এখন যদি আমি ওকে দেই, তাহলে কিন্তু এই যে দেখেন দেখতে পাচ্ছি, বাট পাসওয়ার্ড ছাড়া কিন্তু দেখা সম্ভব না। এই যে দেখেন প্রত্যেকটাতে আপনার পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড সাপোজ আমি উল্টাপাল্টা একটা দিলাম, ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি সম্ভব না। ওকে, দেখেন কি বলছে। ওকে, কিন্তু আমি যদি এখানে সঠিক পাসওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে যেমন 1234 ছিল পাসওয়ার্ডটা। ওকে, তাহলে কিন্তু আমাদের এই পিকচারটা আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, এটা তো আমাদের রার হয়ে গেল, তাই না? তো এটাকে কিন্তু আমরা চাইলে আবার কি করতে পারি, আগেরটাই নিয়ে আসতে পারি, অর্থাৎ আগে যেভাবে ছিল আমরা এই ফোল্ডারে নিয়ে আসতে পারি। ওকে, তো এটা কিভাবে নিয়ে আসবো, তো দেখেন। আচ্ছা, তো এখন এটাকে আমরা এই যে দেখেন এক্সট্রাক্ট ফাইল, এই যে এখানে ওকে ক্লিক করবেন। এই যে তারপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন। এখন এটার একটা সুবিধা কি দেখেন, লক করার একটা সুবিধা কি, সাপোজ আপনার এই যে এটা রার করা আছে অথবা আপনার জিপ করা আছে লক দিয়ে, হ্যাঁ, কিন্তু সে চালাকি করলো যে আপনার যে ক্ষতি করতে চায় বা আপনার তথ্য চুরি করতে চায়, সে চালাকি করে এটা শেয়ার দিয়ে নিয়ে গেল। সে নিলেও কোনো লাভ হবে না এই ফোল্ডারটা, কারণ সে যখন এটাকে আনজিপ করবে কিংবা সে যখন আবার এক্সট্রাক্ট করবে, অর্থাৎ ফাইলে রূপান্তর বা ফোল্ডারে রূপান্তর করবে, তখন কিন্তু আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছিলাম সে পাসওয়ার্ডটা এখানে যাবে। ওকে, আমি পাসওয়ার্ডটা দিলাম, এন্টার ক্লিক করলাম, অলরেডি কিন্তু এটা আমাদের এই যে ওপেন হয়ে গেছে। এই যে দেখেন, এবার আমরা পিকটা দেখতে পাচ্ছি। ওকে,
তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে লক করার একটা ভালো মানে সুবিধা। ওকে, আমরা আমাদের যেসব ডকুমেন্ট হাইলি সিকিউরিটির দরকার হয়, তো এইগুলা আমরা লক করে রাখতে পারি পাসওয়ার্ড দিয়ে। এর ফলে কি হচ্ছে যে আচ্ছা, লক করার পরে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যেমন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। তো দেখেন যারা বুঝতে পারেন নাই, ওকে, এই যে দেখেন আমার এখানে কিন্তু পিকচারগুলো আছে। ওকে, এখন এটাকে আমরা কি করব, এটাকে এই যে এখানে ক্লিক করব, এখানে রাইট বাটন রাইটে ক্লিক করবেন মাউজের, তারপরে এই যে অ্যাড টু আর্কাইভে ক্লিক করবেন, তারপরে এখানে এই যে সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন 1 2 3 4। পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে দিবেন, তারপরে ওকে দিবেন। অলরেডি কিন্তু আবার হয়ে গেছে এটা। এখন আমরা কি করব, মূল যে ফোল্ডারটা ছিল এটা ডিলিট করে দিব। ওকে, এখন কিন্তু আমাদের এটাকে আবার যদি আপনি এক্সট্রাক্টও করেন, ওকে, এক্সট্রাক্ট ফাইল করেন, ওকে, এক্সট্রাক্ট ফাইল করলাম। ওকে, এখন কিন্তু এক্সট্রাক্ট করছি, কিন্তু আমাদের এখন যদি দেখেন এটা কিরকম দেখাচ্ছে, এই যে দেখেন, ফলো করেন, আশেপাশে কিন্তু পিকচারে কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন এটাকে কিন্তু আমরা কি করতে হবে, মানে আপনি যদি পাসওয়ার্ড না দিয়ে যদি এটা ওপেন করতে চান, কোনো উপায় নাই। ওকে, তো আমরা এটা কি করব, এক্সট্রাক্ট করার সময় অবশ্যই আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিব। ওকে, দেখেন এটাকে আমরা কিভাবে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল, এই যে দেখেন আপনারা এই যে এখানে ওকে করবেন, ওকে করার পরে পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ড দিবেন। এই যে এখন দেখেন, এই যে এখন দেখছেন এটার আকৃতিটা দেখতে পাচ্ছেন এটা কেমন, এই যে পিকচারের কিন্তু কিছু নির্দেশনা শো করছে। এখন ভিতরে যাই, এই যে দেখেন পিকচারগুলো দেখা যাচ্ছে। ওকে, তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে আপনার যে কোনো ডকুমেন্ট বা ব্যাংক ইনফরমেশন, পাসওয়ার্ড, আপনার পার্সোনাল যে কোনো কিছু আপনারা এইভাবে খুব সিকিউরভাবে রাখতে পারবেন পেন ড্রাইভে অথবা আপনার কম্পিউটারে। এবং শুধু এটা না, আপনার চাইলে আপনার পিডিএফ, পিকচার, ভিডিও, এভরিথিং আপনারা এখানে এইভাবে লক করে রাখতে পারবেন। এটা সুবিধা আছে। কেউ যদি শেয়ার দিয়েও আপনারটা নিয়ে যায় তাও লাভ হবে না, কারণ হচ্ছে সে যখন ওপেন করবে সে পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করতে পারবে না। স্পেশালি ব্যাংকের যে সব ডকুমেন্ট এগুলা আমাদেরকে, যেমন ব্যাংক স্টেটমেন্ট দেয়, যেমন সিটি ব্যাংক থেকে 6 মাস পর পর, তো তারা অটোমেটিক্যালি মেইলে পাঠায় দেয়। তো এটা ডাউনলোড করার পরে এখানে একটা পাসওয়ার্ড আমরা ওপেন, অন্যান্য পিডিএফ যেমন ওপেন করি, তো ওই পিডিএফটা ওপেন করতে চাইলে কিন্তু আমাদের অনেক পাসওয়ার্ডের আমাদের একটা পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ডটা হচ্ছে কারো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা অন্য কিছু। ওকে, তো ওইগুলা কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন। ওকে, এটা চাইলে একটা ফোল্ডারের ভিতরে আপনি অনেকগুলো পিডিএফ রাখতে পারবেন, বা পিডিএফ বা আপনার কোনো ডকুমেন্টকেও আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। এভরিথিং ইজ পসিবল। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। ওকে, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।